আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর একটা লম্বা ভিডিও নিয়ে আসছি। আম আজকে আপনাদেরকে আপনাদের অনেক কাঙ্ক্ষিত প্রশ্নের কিছু সরাসরি উত্তর দিব। কারণ আসলে ঘুরে পেঁচে অনেক কথা বললে আপনারা দেখি কমেন্ট করেন যে আপু সরাসরি বলেন। আর সবার মানে ইদানিং রাশিয়া নিয়ে এত বেশি ইন্টারেস্ট যে রাশিয়ার এম্বাসির সামনে যেই পরিমাণ ভিড়। ঢাকাতে গুলশানে রাশিয়ান এম্বাসির আশেপাশে অনেক এম্বাসি আছে, কিন্তু কোনো এম্বাসির সামনে মনে হয় আজ পর্যন্ত এত ভিড় কেউ দেখেনি। 700, 800, 900, 950 সিরিয়াল মানে চলতেছে। ইটস লাইক একটা সেমিস্টারে এত পরিমাণ সিরিয়াল দিয়ে মানে কয়টা এম্বাসি ভাবে কাজ করছে আমি জানি না। তবে আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট বা সবার একটা প্রশ্ন থাকে যে আপু, আমরা রাশিয়াতে যাওয়ার পর পার্ট টাইম জব করে নিজের মানে যেই খরচটা পড়াশোনা প্লাস থাকা খাওয়া সেটা আমরা ম্যানেজ করতে পারবো কিনা। কারণ বাংলাদেশি স্টুডেন্টরা বেশিরভাগ সময় মিডল ক্লাস ফ্যামিলি থেকে রাশিয়া বা এই ধরনের মিডল ক্লাস মানে কান্ট্রিগুলো, যেগুলো মিডল ইস্ট কান্ট্রি বা মিডিয়াম মধ্যম আয়ের দেশ, লাইক রাশিয়া মধ্যম আয়ের একটা দেশ। এটা ইউরোপের মতো ইনকাম করা যায় না, বা ইউএসডিও ইনকাম করা যায় না। এখানে রুবেল চলে, যেটার মান কিনা বাংলাদেশের টাকার মানের থেকে খুব বেশি না। সো এই রাশিয়া সম্পর্কে সবার একটা ধোঁয়াশা কাজ করে এই ইনকামের বিষয়টা নিয়ে। সো এইটাই আজকে ক্লিয়ার করতে চাই অনেকাংশে। আমি মস্কোতে থাকি, আজকে 7 বছর হয়ে গেছে। আমি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, প্লাস আরও পড়াশোনা করতেছি। ইনশাল্লাহ ফিউচারেও কন্টিনিউ করার ইচ্ছা আছে, ফ্যামিলি আছে। আমি এখানে আমার মানে লাইফের অনেক কিছু দেখেছি। রাশিয়াতে বাংলাদেশি একটা মানে মস্কো শহরে বড় একটা কমিউনিটি বসবাস করে। আমরা এখানে অনেক ফ্যামিলি থাকি, সবাই মিলেমিশে আসি, এবং এখানে শত শত বাংলাদেশি আছি আমরা। সো সবার সাথে মিশা, এখানকার বিভিন্ন অনুষ্ঠান জয়েন করা, এগুলা সব কিছু মিলে আমাদের এখানে শত শত স্টুডেন্টদের সাথে দেখা হয়। এখানে মসজিদে গেলে সবার সাথে নামাজ পড়া যায়। বাংলাদেশ অ্যাম্বাসিটা এখানে আছে, অ্যাম্বাসিতে বিভিন্ন অনুষ্ঠান হয়। সো মস্কো ইজ মস্কো, কারণ ইটস এ ক্যাপিটাল অফ রাশিয়া, এবং এখানে সব কিছুই একটু এক্সট্রা সুযোগ সুবিধা অবশ্যই 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 পাবেন। লাইক আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই যে বাংলাদেশ, লাইক বাংলাদেশের ক্যাপিটাল হচ্ছে ঢাকা। ঢাকাতে বিভিন্ন জায়গা থেকে, লাইক আপনার যদি একটা ট্যুরিস্ট যায়, অন্য দেশ থেকে একটা মানুষ যায়, তো অবশ্যই আগে ঢাকাতে ল্যান্ড করে। ঢাকাতে একটা আপনার এয়ারপোর্ট আছে, লাইক তারপর হচ্ছে ঢাকাতে একটা হোটেলে যাবে, তারপর কিন্তু ওই মানুষগুলো রেস্টুরেন্টে খেতে যাবে, তাই না? প্রথমে কিন্তু প্রায়োরিটিটা ঢাকা, তারপর কিন্তু দ্বিতীয় ক্যাপিটাল সিটি মানে বৃহত্তর শহর চিটাগং একটা এয়ারপোর্ট আছে, তারপর চিটাগংয়ে কিছু মানুষ নামে। লাইক ঢাকাতে যদি 100% মানুষ প্রায়োরিটি দেয়, তাহলে 50% বা 40% মানুষ কিন্তু চিটাগাংকে প্রায়োরিটি দেবে। বা ট্যুরিস্ট এলাকা হিসেবে কিন্তু চিটাগাংয়ে অনেক ট্যুরিস্ট পাওয়া যায়, যে কারণে রেস্টুরেন্টগুলো অনেক চলে। বাট ঢাকাতে কিন্তু সব কিছু চলে, বিকজ ঢাকা একটা ব্যস্ত সিটি। এখানে কিন্তু খরচ বেশি, কিন্তু সব কিছুতেই একটু অ্যাভেলেবেল। এখন আপনি যদি বলেন যে মস্কো সিটিতে তো খরচ অনেক বেশি, নো, মস্কো সিটিতে আপনারা স্টুডেন্টরা এসে থাকবেন হোস্টেলে, সেই ক্ষেত্রে থাকার খরচটা কিন্তু অন্যান্য মানে শহরের মতোই পড়ে যায়। আপনার থাকার খরচটা বেশি না। থাকার খরচ এখানে 3 থেকে 5,000 রুবেল একটা স্টুডেন্টের জন্য হোস্টেলে থাকতে পারবেন। সো এটা সমানই অন্য শহরের সাথে। আর খাওয়া দাওয়া কিন্তু নিজের কাছে। মস্কো শহরে আপনি 8 থেকে 10,000 রুবেল হইলে ভালোভাবে খেতে পারবেন, কিন্তু মান্থলি সেখানে আপনি 60 থেকে 70,000 রুবেল ইনকাম করতে পারবেন। কারণ এখানে পার আওয়ার আপনার প্রতি ঘন্টায় 250 থেকে 300 রুবেল আপনি ইনকাম করতে পারবেন। লাইক আপনি যদি পড়াশোনা ঠিক রেখে দিনে 8 থেকে 10 ঘন্টা জব করেন, তাহলে পার আওয়ার যদি আপনি 250 করে ইনকাম করতে পারেন, তাহলে আপনি নিজেই চিন্তা করেন আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। এবং এই টাকাটা দিয়ে হয়তোবা আপনি ভালোভাবেই চলে যেতে পারবেন এবং টিউশন ফি দিতে পারবেন। কিন্তু আমি একটা কথা বলবো যে মস্কোতে কিন্তু
পুরা রাশিয়ার মধ্যে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল জব পাবেন, কারণ মস্কোতে এবং স্যালারি আওয়ার হিসেবে বেশি পাবেন। এবং অন্যান্য শহরে যেমন সেন্ট পিটারবার্গ আছে, কাজান বা আমি জানি না কয়েকটা কিন্তু আপনারা অবশ্যই যেই শহরে যাবেন একটু স্টাডি করে যাবেন। অনেক স্টুডেন্ট আছে, কিছু কিছু শহর আছে যে গ্রাম সাইডের, ওখানে জবই পাওয়া যায় না। লাইক হাতে গোনা 5টা জব সেক্টর আছে, 5জন ওই জবটার পিছনে, একটা জবের পিছনে ছুটতেছে। কারণ এটা আমার কথা না, অনেক স্টুডেন্ট অন্যান্য শহরে এসে বিপদে পড়েন। আমাকে অনেকে রিকোয়েস্ট করছে যে আপু যারা রাশিয়াতে এসেছে যে আমাদেরকে মস্কোতে নিয়ে আসেন বা ট্রান্সফার হবো কিভাবে, এবং আপনি এটা নিয়ে একটা ভিডিও করেন যাতে মানুষ স্টাডি না করে কোনো শহরে যাওয়ার ডিসিশন না নেয়। কোনো একটা গ্রামে যেখানে মানে কোনো মানে কোয়ারেল নাই একদমই, ওরকম কোনো শহরকে সিলেক্ট করবেন না। আমার একটা রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই স্টাডি করেন। আমি বলতেছি না যে আমি মস্কোতে থাকি, আপনারা আমার মাধ্যমে চলে আসেন, মস্কোতে চলে আসেন। আজ পর্যন্ত কোনো ভিডিওতে আমি কিন্তু ওভাবে প্রমোট করিনি যে আমি ভিসা করতেছি, আমার মাধ্যমে আসা যাবে। আমার ইন্টেনশন একদমই এরকম নাই। তবে আমি একটা কথা বলবো যে আপনারা নিজেদের স্বার্থের কারণে অবশ্যই স্টাডি করবেন যে আপনারা কোন শহরে যাচ্ছেন, এবং রাশিয়াতে যাওয়ার আগে রাশিয়া নিয়েও স্টাডি করবেন প্লিজ। তো ইটস এ ফ্যাক্ট, আপনারা যদি মানে ডিসিশন নিতে পারেন তাহলে রাশিয়া অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু হতেও পারে। আর যারা রিয়েল স্টুডেন্ট আছেন, যাদের ফ্যামিলি ব্যাকআপ দেওয়ার অ্যাবিলিটি আছে প্রথম 2-1 বছর, তাদের জন্য কোনো সমস্যা নাই। বাট এটাও মাথায় রাখবেন যে স্টুডেন্ট ভিসা ইজ নট এ ওয়ার্ক পারমিট ভিসা যে আসার পরে লাখ লাখ টাকা ইনকাম করতে হবে, এটা মাথায় কখনোই আনবেন না। ব্যাকআপ যাদের মিডল ক্লাস অন্তত একটু মানে ব্যাকআপ দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, তারাই আসার জন্য, স্টুডেন্ট হিসেবে আসার জন্য চিন্তা করবেন। কারণ এখানে ইউনিভার্সিটিতে যদি আপনারা ফেল করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিসা টিকাতে পারবেন না, এবং ইলিগেল হলে রাশিয়াতে টিকতে পারবেন না। সো মিডিয়াম একটা ব্যাকআপ কিন্তু দরকার, এটা 1 থেকে 1.5 বছর। তারপর হয়তো মস্কোতে আসলে আপনারা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন, এতটুকু কথা দিতে পারি। আর সামনে হয়তো বা আমি আপনাদের জন্য খুব সুন একটা গুড নিউজ দিব, এবং যেটা শুনলে আপনারা খুশি হয়ে যাবেন আশা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। এবং মস্কোতে আমার কিছু মানে ছোট ভাই বোন আছে যারা কিনা স্টুডেন্ট হিসেবে আসছে, যারা জব করতেছে, কত ঘন্টা জব করতেছে, কীভাবে পড়াশোনা ম্যানেজ করতেছে। সো আমি এরকম কিছু ভিডিও নিয়ে আসবো। আমার কিছু ছোট ভাই বোন আছে যারা কিনা সব কিছু ম্যানেজ করে ভালো আছে, এগিয়ে যাচ্ছে, তাদেরকে আমি আমার ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। এবং আশা করি ইনশাল্লাহ খুব সুন আপনাদের সাথে দেখা হবে। আমি হয়তোবা বাংলাদেশে আসব, এবং এটার অ্যানাউন্সমেন্ট আসতেছে। এবং আমার ভ্লগস কে দেখতে চান বাংলাদেশের, সেগুলো কমেন্ট করে জানাবেন। এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কি বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে বা আপনাদের কাছে খারাপ লাগে বা আপনাদেরকে আমি কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব। সবাই সে পর্যন্ত ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।